একদম অন্যরকমভাবেই আজকে ভিডিওটা শুরু করছি। না সকাল থেকে না দুপুর থেকে, একদম ভোর রাত থেকে ভিডিওটা শুরু করছি। ফজরের নামাজের পরে বারান্দায় এসে মাশাল্লাহ এত সুন্দর চাঁদ আর ছোট্ট একটা ছোট্ট তারা, তাই না? হ্যাঁ, ছোট্ট তারা দেখে এত ভালো লাগছিল, তো পরে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ফোন নিয়ে এসে একটু ক্লিপ নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটা ছিল 22শে জুলাই, রোজ মঙ্গলবার, 2025। এত ভোরবেলা অনেক দিন পর উঠেছি বললে ভুল হবে, সারা রাত আমার ঘুম হয় নাই। হেসে হেসেই বলছি কথাগুলো। সবারই কী অবস্থা জানেন, 22 তারিখ বুঝতেই পারতেছেন। এত বড় একটা জিনিস যে আমার মনে হয় আমাদের দেশের কেউ কোথাও স্থির নেই, সবাই অস্থিরতায় আছে। তো আমিও তার ব্যতিক্রম না। যতবারই আমি চোখ বন্ধ করেছি আমি সবসময় শুধু এইসব সিন দেখছি আর বারবার চোখ খুলে গেছে, এই জন্য ঘুমাই নাই। একবার নামাজ পড়ে একটু পরেই 1-1.5 ঘন্টা মতন মনে হয় ঘুমাইছি। অনেকেই যাদের সঙ্গে আমার কথা হয়েছে বেশিরভাগ সবাই বলতেছে সারা রাত ঘুমাইতে পারি নাই। এটা আমার মনে হয় আমাদের সবারই হয়েছে। যাই হোক, একদম ভোরবেলায় একটু জানালা খুলে তারপর আমি একটু ঘুমাই নিছি। তারপরে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আসলে কোনো কিছুই তো বেঁধে নেই, থেমে নেই, আমাদের জীবন চালাইতেই হবে যত যাই হোক। আমি এর মাঝেও দেখতেছি কত নেগেটিভিটি, এ ওর ঘাড়ে দোষ দিচ্ছে, এ ও কথা বলতেছে, ও কথা বলতেছে। বিশ্বাস করেন, আমি জানি না, আমার না অন্য কিছুই আর আসে না। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, আমার ভেতরে খুব অস্থিরতা কাজ করতেছে। আমি না ঠিক মতন হাসতেও পারতেছিলাম না। এমন না যে আমি হাসতেছি না, আমি কাজ করতেছি না, আমি খাচ্ছি না, পড়ছি না, কিছু না, আমি সবই করতেছি, কিন্তু বারবার শুধু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে। সবারই তাই। তবে যারা এই যে এক একজন এটা নিয়ে দোষ, ওটা নিয়ে দেশ, এ কেন ওটা করলো, এগুলো করা একটু বন্ধ করা উচিত, তাই না? আর কত মানুষের শুধু শুধু দোষ ধরার দরকার? এটা কি আমাদের শুধু একটাই কাজ, আমরা যেটা সব থেকে বেশি করতে পারবো সেটা দোয়া। যারা চলে গেছে, কিছু করতে পারবো না, তাদের জন্য মন ভরে আল্লাহর কাছে দোয়া করে। আর যারা আছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুক, সেই সব পরিবারদের ধৈর্য ধরার শক্তি দান করুক। এটা আমি বারবার বলতেছি, কারণ কোনো সান্ত্বনা ওই পরিবারের কিছুই হবে না, কিছুই না। যার হারাইছে শুধু সেই বোঝে, সত্যিই যা। যাই হোক, আর কি, সবারই এক অবস্থা জানি, কিছুই করার নেই। আমি এই যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। রান্না তো হয়েছে অনেক রকম তরকারি দেখলেন, বাট আমার ভাতও গলা দিয়ে নামতেছিল না, যেটা সত্যি। আমি শুধু সকালে একটু দুধ খেয়েছি, আর এই যে দুপুরবেলা কাবাব ছিল আগের দিনের, সেইটা আমি একটু ফুটানি একটা দিয়ে কয়টা ভাত ওইটাই খেয়েছি, ব্যাস আমার খাওয়া দাওয়া শেষ। আমার কেন যেন কিছুই ইচ্ছা করতেছিল না। আমি আজকে পড়াইতেও যেতে চাচ্ছিলাম না, আমার রেডিও হইতে ইচ্ছা করতেছে না। আবার বাসায়ও কেউ নাই, আমি কি করব? বসে থাকলে কি বারবার এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার পরে গেলে আমি খুব অস্থির হয়ে যাচ্ছি, আমি নিতে পারতেছি না, যেটা সত্যি কথা। আর এই সব ছবি দিয়ে পোস্ট করাটা আসলে না বন্ধ করা উচিত। অফকোর্স এগুলো করা উচিত না। এখানে কেউ যদি এসে আবার বলেন যে কেন করবে না, এর অনেক কারণ আছে। নিজেকে প্রশ্ন করেন, নিজেই পেয়ে যাবেন। আমি আর এর প্রশ্নের উত্তর দিব না। এগুলো কেন করতে হবে? কেন এইসব ছবিগুলো দিতে হবে? অনেকেই নিতে পারেন। আর কথা হচ্ছে, ওই জিনিসগুলো না করে ভালো কিছু করেন। কেউ কান্না করতেছে, তার ভিডিও করতেছি দাঁড়ায়। এটা কোন ধরনের কাজ হইতে পারে? এটা কোন ধরনের ভিউ কামানোর জন্য এই ভিডিওগুলো আমরা করব, তাই না? আজকে আমি কিছু কথা বলে ফেললাম, কারণ এই 2 দিনে কিছু জিনিস দেখতেছি যেগুলো দেখে সত্যি কথা মনে হচ্ছে, বিবেক কোথায়? আসলেই বিবেক কোথায়? তারপরেও ভাবলাম যে যাই, কালকে যাই না একবার, আজকে যাই, ঘুরে আসি। এই তো আমি বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ।